আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন যে আলোচনাটা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েই অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এই আলোচনা কি বিষয়ে হয়েছে, আলোচনার ফলাফল কি, এরপর কি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখনো পর্যন্ত, মানে যখন আমি এই কন্টেন্ট তৈরি করছি তখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এমনকি কোনো প্রাথমিক প্রতিক্রিয়াও জানানো হয়নি। যতটুকু এই বৈঠক সম্পর্কে জানা গেছে তা জানা গেছে ইরানের তরফ থেকে, অর্থাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই বৈঠক সম্পর্কে যেসব কথা বলেছেন সেটি হলো এই বৈঠক সম্পর্কে জানার সোর্স। কি বলেছেন আব্বাস আরাকচি? তিনি বলেছেন যে একটা ভালো শুরু হয়েছে। আমরা তো জানি সব ভালো তার, শেষ ভালো যার। তাহলে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা যুদ্ধ লেগে যায় পরিস্থিতির মধ্য দিয়ে এই যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, এই বৈঠকের যদি শেষ ভালোটা হয় তাহলেই সবকিছু ভালো হয়। এখন আব্বাস আরাকচি বলছেন যে এই বৈঠকে তিনি ইরানের মানুষের অধিকারের বিষয়টি তুলে ধরেছেন। তিনি তার দেশের যে যুক্তিগুলো রয়েছে সেই যুক্তিগুলো তিনি উপস্থাপন করেছেন এবং তিনি যুক্তরাষ্ট্রের কথাও শুনেছেন। অর্থাৎ দুই পক্ষ তাদের নিজেদের দাবিগুলো, নিজেদের কথাগুলো এই বৈঠকে বলতে পেরেছে, অর্থাৎ তারা তাদের ধারণাগুলোকে পরিষ্কার করতে পেরেছে। এই যে সংকট, এই সংকট নিয়ে বা নিরসনের জন্য যুক্তরাষ্ট্রের কি ধারণা, কি চাওয়া, ইরানের কি ধারণা, কি চাওয়া, সে বিষয়টা এখানে স্পষ্ট হয়েছে। সুতরাং এর উপরে ভিত্তি করে একটা রূপরেখা, একটা কাঠামো আলাপ আলোচনার জন্য তারা তৈরি করতে পারবে, এমন ব্যাপারে একটা আশাবাদ আমরা শুনেছি। এবং এই বৈঠক আরো চলবে, কিন্তু পরবর্তী বৈঠক কবে অনুষ্ঠিত হবে সে ব্যাপারে স্পেসিফিক কোনো দিন তারিখ দেওয়া হয়নি। তার মানে আমরা ধরে নিতে পারি যে এটা একটা আলোচনা শুরু হলো মাত্র। এর আগেও একটা আলোচনা শুরু হয়েছিল, আপনারা জানেন 5 দফা আলোচনা হয়েছিল। 6ষ্ঠ দফা আলোচনার আগে ইসরায়েল হামলা করে ফেলেছিল। এই হামলাকে ইরান কূটনৈতিক বিশ্বাসঘাতকতা বলেছিল। এবারের বৈঠকের আগে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু যুক্তরাষ্ট্রের তরফ থেকে একটা ঘটনা ঘটানো হয়েছে যার গুরুত্ব খুব কম নয়। কিন্তু কি সেটি? সেটি হলো যে বৈঠকের আগে যুক্তরাষ্ট্র তার যে নাগরিকরা ইরানে বসবাস করছে তাদেরকে এখনই ইরান ছেড়ে দেওয়ার একটা নির্দেশনা দিয়েছে। এখন একদিকে টান টান উত্তেজনা, এরকম একটা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যখন তার নাগরিকদেরকে ইরান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলে, তখন এর নানা রকম ব্যাখ্যা হয়। কেউ কেউ এমনও ব্যাখ্যা করতে পারেন যে যুক্তরাষ্ট্র সত্যি সত্যি ইরানে হামলা করতে যাচ্ছে, ফলে তার নাগরিকদেরকে সরিয়ে নিচ্ছে। আবার কেউ কেউ এমনও ব্যাখ্যা করেছেন এই ঘটনার যে এই বৈঠক শুরু হওয়ার আগে ইরানকে যুক্তরাষ্ট্র একটা চরম আক্রমণ করার চাপে রেখে দিয়েছে, যেন সেই চাপে কাবু হয়ে ইরান নতজানু হয়েও যেন একটা চুক্তিতে চলে যায় এবং সবকিছু যেন মিটমাট করে ফেলে। কিন্তু আমরা দেখতে পেলাম যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে যুক্তরাষ্ট্রের অতি দাবি কিংবা হঠকারী সিদ্ধান্তের বিষয়ে ইরানের প্রস্তুতি রয়েছে। তার মানে হলো যে ইরান এখন কূটনৈতিকভাবে, সামরিকভাবে, নানানভাবে নিজেদেরকে প্রস্তুত রেখেই এই বৈঠক করতে গেছে। এখন যুক্তরাষ্ট্রের এই যে আচরণ তার আবার সমালোচনা করেছে ইরানের বন্ধু রাষ্ট্র চীন। চীন বলেছে যে যুক্তরাষ্ট্রের একতরফা গুন্ডামির, এই শব্দটা চীনের শব্দ, এর বিপরীতে ইরানের মানুষের অধিকারের পক্ষে চীন সমর্থন দিয়ে যাবে। সুতরাং যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সে বৈঠকের আগে অবশ্যই ইরান চীনের সঙ্গে আলোচনা করেছে বা রাশিয়ার সঙ্গে আলোচনা করে থাকতে পারে, যদিও আমরা এই ধরনের আলাপ আলোচনাগুলোর কোনো খবর এখনো পাইনি, কিন্তু ধারণা করা হচ্ছে যে এই আলোচনা তারা চালিয়ে যেতে পারে। সুতরাং এখন ডোনাল্ড ট্রাম্প কি করবেন সে বিষয়টি এখনো পর্যন্ত ধোঁয়াশাচ্ছন্ন আছে, যেহেতু যুক্তরাষ্ট্রের তরফ থেকে প্রাথমিক
প্রতিক্রিয়া, যতক্ষণ পর্যন্ত আমি এই কন্টেন্ট তৈরি করছি ততক্ষণ পর্যন্ত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাহলে এই যে ঠিক বোঝা যাচ্ছে না যে আসলে কি তারা সমাধানের দিকে যাচ্ছেন, নাকি যুক্তরাষ্ট্রের মনে ভিন্ন কিছু রয়েছে। যুক্তরাষ্ট্র এই আলোচনা থেকে সন্তুষ্ট কি সন্তুষ্ট নয় সেটি বোঝা যাচ্ছে না, কিন্তু ইরান দেখা গেল যে কিছুটা সে সন্তোষ প্রকাশ করেছে। আলোচনার বিষয়বস্তু কি হতে পারে এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। যেমন যুক্তরাষ্ট্র চায় যে ইরান পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে না, ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না, ক্ষেপণাস্ত্র তৈরি করবে না, ক্ষেপণাস্ত্রের পাল্লা কমাবে এবং তাদের যে বন্ধু দেশগুলো রয়েছে, প্রক্সি রয়েছে, তাদেরকে কোনো সহযোগিতা করবে না। এমনকি ইরানের সরকারের সঙ্গে সে দেশের জনগণের সম্পর্ক কি হয়, কেমন, এসব বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনা করতে আগ্রহী। কিন্তু ইরান ক্ষেপণাস্ত্র, এই তার প্রক্সিদের সঙ্গে আলোচনা, এসব বিষয় নিয়ে কোনো রকম আলোচনা করতে চায় না। তারা মনে করে এটি তাদের সার্বভৌমত্বের অংশ। এই যে বৈঠক ওমানে অনুষ্ঠিত হলো, এটি ইরানের নেতৃত্ব দিয়েছে তাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের তরফে ছিলেন ডোনাল্ড ট্রাম্পের বন্ধু এবং তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। সঙ্গে ছিলেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ের হাজব্যান্ড জ্যারেড কুশনার। এবং বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইনডাইরেক্ট, সরাসরি বৈঠক হয়নি। যদিও এর আগে বিভিন্ন গণমাধ্যম বলেছিল যে এবারে সরাসরি বৈঠক হবে, একটা রুমের ভেতরে বসে দুই টেবিলের মুখোমুখি বসে আলোচনা হবে, তা হয়নি। সেই ইনডাইরেক্ট আলোচনা। প্রথমে ওমানের পররাষ্ট্রমন্ত্রী একজনের কাছে গেছেন, তিনি একটি লিখেছেন, তিনি সেটা নিয়ে আরেকজনের কাছে গেছেন, এইভাবে আলোচনা এগিয়ে গেছে। এখন সামনের দিনগুলোতে তাহলে কি হয় তাই দেখার অপেক্ষা। সবটা শুনলেন, আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।